ফুটবল মাটিতে না ফেলে ঘন্টার পর ঘন্টা কসরত দেখাচ্ছে খুদে ম্যারাডোনা। এমনকি ঘাড়ে বল রেখেই পড়তে বা খুলতে পারেন গেঞ্জি। উৎসুক জনতা চোখের পলক না ফেলেই দেখছেন তার সেই কসরত, মুগ্ধ হয়ে দিচ্ছেন হাততালি। মানুষ অনেক আনন্দ করে আমার খেলা দেখি, মাঠের মধ্যে দেখায় একসময় ভালো লাগলে। পঞ্চম শ্রেণীতে পড়া খুদে খেলোয়াড় জিসান এভাবে মুগ্ধ করে চলেছে সবাইকে। কখনো এক পায়ে, কখনো দু পায়ে, আবার কখনো পিঠে বল রেখে একটানা ফুটবল নাচিয়ে যাচ্ছে সে। দেখে মনে হয় বল যেন কথা শোনে এই ছোট্ট জাদুকরের। আমাদের এলাকার জিসান যে ছেলেটা খুব ভালো খেলে, এরকম একটা ফুটবল খেলোয়াড় আমাদের গ্রামে দুই একটা আছে কিনা নাই, আমার জানা মতে নাই। জিসানের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামে। স্থানীয় চর ঝাকালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সে। বাবা জজ মিয়া পেশায় সাধারণ মানুষ, কিন্তু ছেলের অসাধারণ প্রতিভায় আজ পুরো গ্রামের গর্ব। অভিনব ব্যাপার হলো জিসান কখনো প্রশিক্ষণ নেয়নি। মোবাইল ফোনে দেখে দেখে নিজেই শিখেছে ফুটবলের জটিল সব কলাকৌশল। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ম্যারাডোনা, মেসি কিংবা রোনালদোর খেলা দেখে সে হয়ে উঠেছে নিজ এলাকায় খুদে ম্যারাডোনা। আমি শিখছি হলো মোবাইলে দেখছি যে ম্যারাডোনা এইভাবে গাড়ির মধ্যে বললে কি গঞ্জি খুলছে, দেখে দেখে যে মেয়া গাড়িও নাই। আমি সবসময় প্র্যাকটিস করছি জিনিসটা, প্র্যাকটিস করতে করতে এই মতো আগাইছি। জিসান আহমেদ আমাদের মডেল স্কুল, চরজাগিলা মডেল স্কুলের স্টুডেন্ট। সে ভালো ফুটবলার, সে ভালো খেলতে পারে। স্থানীয়দের চমকে দিয়েছে তার বল নিয়ন্ত্রণ, নিখুঁত ফিনিশিং আর ব্যতিক্রমী কৌশল। এমনকি সে পিঠে বল রেখে গেঞ্জি খুলে আবার তা পরে নিতে পারে, তাও বল মাটিতে না ফেলেই। এমন দৃশ্য দেখে হতবাক না হয়ে উপায় নেই। এলাকাবাসী বিশ্বাস করেন সঠিক প্রশিক্ষণ আর যত্ন পেলে একদিন জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবে এই ছোট্ট প্রতিভাবান জিসান। হতে পারে দেশের ফুটবল অঙ্গনের উজ্জ্বল ভবিষ্যৎ। আর দুটো ক্লাবের মধ্যে আর একটু প্র্যাকটিস করে পারতাম, তাই আরো কিছু আগাতে পারতাম। আমার ভবিষ্যতে চাই আমি বড় একটা ফুটবলার হতে চাই, বাংলাদেশে জাতীয় দলে খেলতে চাই। সে যদি ভালো প্রশিক্ষণ পায় তাহলে সে ভালো খেলতে পারবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। সরকার যেন তার দিকে দৃষ্টি রাখে। বাংলাদেশ সরকারকে আমি আহ্বান করব, উনি যেন এই বাংলাদেশে এরকম প্রতিভাবান ছেলে যারা আছে তাদেরকে গ্রাম থেকে তুলে শহরে নিয়ে যেন সারা বিশ্বের কাছে পরিচিত করে দেয়। আমি মনে করি যে সে যদি ভালো ট্রেনিং পায় তাহলে কিশোরগঞ্জ তথা বাংলাদেশে ফুটবলের মুখ উজ্জ্বল করতে পারবে। জিসান এখন শুধু একটি নাম নয়, সে যেন সম্ভাবনার প্রতীক। প্রয়োজন শুধু পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ আর একটু মনোযোগ, কারণ এমন প্রতিভাই পারে বদলে দিতে বাংলাদেশের ফুটবলের গল্প। নাজমা, মাই টিভি।